পৃথিবীতে কেউই তার অধীনতা থাকা এলাকায়, অঞ্চলে, ঘরে, বাড়িতে অন্যের নাক গলানো, অন্যের সাম্রাজ্যকে কখনোই মেনে নেয় না। এই যে আজকাল যে সারা দুনিয়ায় অনেকে বোঝাচ্ছে ফিলিস্তিনে আর ইসরায়েলে গন্ডগোল হচ্ছে, মারামারি হচ্ছে, দ্বন্দ্ব হচ্ছে, যুদ্ধ হচ্ছে, সমাধান কি? সমাধান হলো দুই দলটা থামায় দাও, তাহলেই তো সমাধান হয়ে গেল। আর হালতটা যেন এমন যে মোমেন শাহের বড় বাজারে ঝগড়া লেগেছে, বাঙালি ঝগড়া লাগলে তো মারপিট শুরু করলে একজন আর একজনের নাকে এলো পাথারে ঘুষি মারতেই থাকে। তো এখন সাধারণ ময়মুরব্বীরা এসে, এলাকাবাসী এসে দুইটারই প্রথমে টেনে টেনে দুই দিকে সরায়, তারপর উভয়টাকে শান্ত করে। এই শোন, তুই কিছু বলিস না, এই শোন, তুই এখন মারামারি করিস না। প্রথমে দুটোকে থামায়, তারপর যা তাদের কথা শোনার সেটা শোনে। তো এখন দুনিয়ার অনেকেই সবক দিচ্ছে, ফিলিস্তিন তোমরাও থেমে যাও, ইসরায়েল তোমরাও থেমে যাও, জায়নিস্টরা তোমাদেরও লড়াইয়ের দরকার নাই, হামাসের মুজাহিদিনরা তোমাদেরও লড়াইয়ের দরকার নাই, ব্যাস সমাধান তো হয়ে গেল। কিন্তু একটাবার চিন্তা করে না, আরে এটাকে কি সমাধান বলে? আরে আমার ঘরকে এসে দখল করে নিল অন্যরা, আমার ঘরের 80% অধিক অঞ্চল দখল করে রেখেছে অন্যরা। শুধু দখলই করে নাই, যেটা বাকি রেখেছে এটার মধ্যেও নিজেদের সম্পূর্ণ আধিপত্য আর আগ্রাসন চালিয়ে যাচ্ছে। এমনকি পানি কখন আসবে, কখন আসবে না, কখন বিদ্যুৎ থাকবে, কখন থাকবে না, কখন মোবাইল ইন্টারনেট পাবে, কখন পাবে না, সবকিছু তাদের ইচ্ছার উপর নির্ভরশীল হয়ে গেছে। শুধু কি তাই নাকি, মুসলমানদের প্রথম কিবলাটা পর্যন্ত দখল করে রেখেছে, সেটাকে ভেঙে গুড়িয়ে দিয়ে ঠিক সেই জায়গায় থার্ড টেম্পল বা সুলাইমানি মন্দির বানাতে চাচ্ছে। এখন এটা কোন ধরনের ইনসাফের কথা যে উভয় দলকেই বললা তোমরা থেমে যাও? আর ইনসাফের কথা তো হলো এটা, তাদেরকে বলা হবে সিভিলিয়ান নাগরিককে মেরো না, নারী শিশুদেরকে মেরো না, যারা যুদ্ধে জড়িত না তাদের গায়ে হাত তুলো না। কিন্তু যোদ্ধারা তো ময়দানে নেমেছেই যুদ্ধের ভাষায় কথা বলার জন্য, তারা পিছপা হতে চায় না। তাদেরকে মারতে পারলে মারো, আর তাদের হাতে মরতে হলে মরো, কিন্তু এই লড়াই তো বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত ইসরায়েল নামক যারা রাষ্ট্রটা থাকবে, যতক্ষণ পর্যন্ত মুসলমানদের প্রথম কিবলা ইহুদিদের দখলে থাকবে, যতক্ষণ পর্যন্ত ইসলামের কোন 1 ইঞ্চি ভূমিও কাফিরদের দখলে থাকবে। পৃথিবীর সকল আহলে হক মুফতিয়ানে কেরাম এ ব্যাপারে একমত, ততক্ষণ পর্যন্ত গোটা দুনিয়ার মুসলমানদের জন্য জিহাদ ফরজ থাকবেই থাকবে। সমাধান হলো দখলদারি বন্ধ করা, দখলদারি উচ্ছেদ করা। তোমার স্বাধীনতা তুমি তোমার জায়গায় গিয়ে ভোগ করো, আমার স্বাধীনতা আমাকে আমার জায়গায় ভোগ করতে দাও। কিন্তু একজনের ঘরে ঢুকে আরেকজন মাস্তানি করবে, এটা পৃথিবীর কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন লোক না আগে মেনেছে, না আজ মানছে, না কিয়ামত পর্যন্ত মানা সম্ভব হবে। তো গোটা পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটির মালিক কে? আল্লাহ। আল্লাহই আসল মালিক। আমাদের মালিকানা তো রূপক অর্থের মালিকানা, আমরা তো বস্তুত কোনো মালিকই না। এক আরবের বেদুইন অনেকগুলো উট নিয়ে যাচ্ছিল চড়াবে বলে, রাস্তায় একজন তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা এই উটগুলোর মালিক কি তুমি? কারণ অনেক সময় মালিক নিজেও গিয়ে চড়ায়, কখনো রাখাল দিয়ে পাঠায় দেয়, রাখাল গিয়ে চড়ায়। আজকালকার গাড়ি যেমন কখনো ড্রাইভার দিয়ে চালায়, কখনো মালিক নিজেই ড্রাইভিং জানলে নিজেই ড্রাইভারি করে। তো এখন সে নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞেস করছে, উটের মালিক কি তুমি? আরব বেদুইন বড় অল্প শব্দে বড় সুন্দর আকীদার কথা জানিয়ে দিয়েছে। তার বাক্য হলো লিল্লাহি ফি ইয়াদি, লিল্লাহি ফি ইয়াদি, মালিকানা তো আল্লাহর, রয়েছে আমার হাতে, আল্লাহ ব্যবহার করতে আমাকে দিয়েছে। আরে আমরা তো আমাদের নিজেদের বডিরই মালিক না, যদি মালিক হতাম যাচ্ছে তাই ব্যবহার করতে পারতাম, কিন্তু পারি তো না। আত্মহত্যা করা হালাল না হারাম? দুনিয়ার যে কোনো হুজুর লাগবে না, সাধারণ মুসলমানকেও জিজ্ঞেস করেন, সবাই আপনাকে জবাবই দিবে। তুমি যত বড় ডিপ্রেশনেই ভোগো না কেন, যত বড় মুসিবতেই থাকো না কেন, তোমার জন্য আত্মহত্যা হারাম। কেন হারাম? কারণ এই জানের মালিক তুমি না, সুতরাং তুমি এটাকে যেভাবে ইচ্ছা সেভাবে বরবাদও করতে পারো না। আমার চোখের মালিকও আমি না, সুতরাং যেদিকে তাকাতে ইচ্ছা হয় সেদিকে তাকাতে পারি না। একটা সুন্দরী নারী যদি পাশ দিয়ে হেঁটে যায়, তার দিকে আমি কুদৃষ্টিপাত করি, আমার আমল নামায় চোখের জিনার গুনাহ লেখা হয়ে যায়। আমার হাতের মালিকও আমি না, হাত দিয়ে যা মনে চায় তা করতে পারি না। আমার দিলের মালিকও আমি না, নিজের স্ত্রীর সাথে মেলামেশা করার সময়ও দিল দিয়ে যদি কোনো পর নারীকে কল্পনা করে, আমল নামায় জিনার গুনাহ লেখা হয়ে যায়। আমার লজ্জাস্থানের মালিকও আমি না,
আরে আমার দাড়ির মালিকও তো আমি না। মনে চাইলো দাড়ি শেভ করে দিলাম, মনে চাইলো নবীর সুন্নাতের উপর ছুরি চালালাম। আরে আমার মাথা থেকে পা প্রতিটা অঙ্গের মালিক তো আল্লাহ। আল্লাহর মালিকানায় আল্লাহর কথাই চলে, আল্লাহর মালিকানায় বান্দার কথা চলে না। এ কারণেই তো ইসলামে বিকৃতিকেও হারাম করা হয়েছে। ট্রান্সজেন্ডারের যে শয়তানি শুরু হয়েছে এখন বাংলাদেশে, ছেলে বেচারা তার মেশিন গান কেটে সার্জারি করে একটা কুয়ো খনন করে ফেলেছে, ব্যাস এখন তারে মেয়ে বলেই নাকি ডাকতে হবে না। আউযুবিল্লাহি মিন যালিক। এমনকি মহিলা হোস্টেলে সিট বুকিং দিবে সিট পাওয়ার জন্য, যদি না দেয় এটা নিয়ে পুরো দেশ গরম করে ফেলবে। যার মনে চায় হঠাৎ রাতারাতি দাবি করে বসবে। আরে ছেলে দেখতে দেখতে ছেলে মনে হলে কি হয়েছে, সে নাকি ছেলের দেহে আটকে পড়া মেয়ে। আবার একটা মেয়ে রাতারাতি নিজেকে ছেলে দাবি করবে, সে বলবে দেখতে মেয়ে মনে হলে কি হয়েছে, সে নাকি মেয়ের দেহে আটকে পড়া ছেলে। ইসলামী অধিকার তোমাকে কবে দিয়েছে? সৃষ্টির মালিক আল্লাহ। আরে আল্লাহ তোমাকে যেভাবে সৃষ্টি করেছেন, তোমার পছন্দ হোক বা না হোক, তোমার ভালো লাগুক বা না লাগুক, তোমাকে সেভাবেই থাকতে হবে। না হলে আল্লাহর দেওয়া অস্তিত্বকে ধ্বংস করে নতুন করে অস্তিত্ব প্রাপ্ত হও, তারপর তোমার যেভাবে মনে চায় সেভাবে তুমি স্বাধীনতা ভোগ করো। কিয়ামতের দিন রব্বুল আলামিন যারা ছবি আঁকে, যারা চিত্র অঙ্কন করে, যারা মূর্তি বানায়, যারা ভাস্কর্য বানায়, তাদেরকে একটা কথাই বলবেন, শোনো আমিও দুনিয়াতে অবয়ব বানিয়েছি, কাঠামো বানিয়েছি, বডি বানিয়েছি, কিন্তু আমি যাদের দেহ দিয়েছি, অবয়ব দিয়েছি, কাঠামো দিয়েছি, তাদের ভেতরও প্রাণও সঞ্চার করেছি। তোমরাও তো অবয়ব, কাঠামো আর বডি বানালা, সুতরাং এগুলোর ভেতরে প্রাণ সঞ্চার করার দায়িত্ব এবার তোমাদের। আল্লাহ বলবেন যদি এগুলোর ভেতরে প্রাণ দিতে পারো কোনো শাস্তি হবে না, তোমরা জান্নাতে চলে যাবে। আর যদি প্রাণ দিতে না পারো, যতদিন পর্যন্ত দিতে না পারবে ততদিন তোমাদেরকে জাহান্নামের আগুনে দাও দাও করে চলতে হবে। এখন সৌন্দর্যের নামেই বিভিন্ন প্রাণীর ভাস্কর্য বানাক, অথবা সৌন্দর্যের নামেই বিভিন্ন প্রাণীর চিত্র অঙ্কন করুক, ছবি আঁকুক, কিয়ামতের দিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যতদিন প্রাণ দিতে না পারবে এগুলোর মধ্যে, ততদিন জাহান্নামে দাউ দাউ করে সেই আগুনে দগ্ধ হয়ে তাদেরকে শাস্তি পেতে হবে। তো এখন এই পৃথিবীর আসল মালিক আল্লাহ, আমাদের কারো কোনো বাস্তবিক মালিকানাই নাই। যা আছে সেটা হলো রূপক মালিকানা, আল্লাহ দিয়েছেন ব্যবহার করতে। এখন সেটাকেই আমরা প্রকাশ করছি মালিকানা হিসাবে। এজন্যই কোরআন শুরু হলো, আমরা যে সিরিয়ালে কোরআন পড়ি এই বাক্য দিয়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর। কেন সমস্ত প্রশংসা আল্লাহর কেন হবে? আরে দুনিয়াতে মানুষেরও তো বহু অবদান থাকে। বাবার অবদান থেকে সন্তানের উপরে, মায়ের অবদান থেকে সন্তানের উপরে। আজকে যে মাহফিল হলো, এক মাহফিল হওয়ার পেছনে অবদান আছে কত মানুষের। তাহলে সমস্ত প্রশংসা আল্লাহর কেন হবে? কিছু কিছু প্রশংসা বান্দার জন্য থাক না, যে কিছু তুমি আল্লাহ পাবা আর কিছু হলো বান্দারা পাবে, না, তা না বলে বলা হচ্ছে আলহামদু। সমগ্র প্রশংসা একমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত, আল্লাহর জন্য বরাদ্দ। কি কারণে? কারণ এটাই দুনিয়ার লোকে যা করে সেটা তো বাহ্যিক উপকরণ মাত্র, বাহ্যিক ওসিলা মাত্র। আসল কর্তা তো আল্লাহ, যার আদেশ ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, তার আদেশ ছাড়া বড় বড় বিষয় সংঘটিত হবে কিভাবে? তাই গোটা জমিনের মালিক কে? তো আল্লাহর মালিকানায় কি আল্লাহর কথা চলবে, নাকি আল্লাহর দুশমন ইবলিস শয়তান তাগুতের কথা চলবে? তো আল্লাহর কথাই চলবে আল্লাহর দুনিয়ায়। এটাই যুক্তি, এটাই নীতি। সূরা আর রহমানে আল্লাহ বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন জাতি আর মানব জাতি শোন, ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আখতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে জিন জাতি আর মানব জাতি, আসমান আর জমিনের বর্ডার যদি ক্রস করতে পারো, আরে করো না, কে না করেছে তোমাদের? পৃথিবীর বাইরে চলে গিয়ে যে আদর্শ মনে চায় সে আদর্শ বাস্তবায়ন করো, কিন্তু এই জমিন তো আল্লাহর। আল্লাহর জমিনে তোমাদের থাকলে আল্লাহটা মেনেই থাকা লাগবে, থাকবা আল্লাহর জমিনে, কিন্তু আদর্শ বাস্তবায়ন করবা আল্লাহর দুশমনদের। এটা হবে না, এটা হতে পারে না। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ খতিবে বাঙ্গাল, আমাদের অত্যন্ত মহাব্বতের এবং শ্রদ্ধার ব্যক্তিত্ব আল্লামা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ তাআলা, তিনি চলে এসেছেন। হযরতকে কিছু সময় সামান্য একটু কষ্ট দেব, আলোচনা যেহেতু শুরু করেছি, অল্প সময় এটা ফিনিশিং করে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। হযরত চেয়ার, ঠিক আছে। তো যেই কথা বলছিলাম
যে যেহেতু এই জমিন আল্লাহর মালিকানা আর আল্লাহর জমিনে চলবে আল্লাহর কথা, এটাই লজিক, এটাই যুক্তি, এটাই বুদ্ধি, এটাই নীতি। কিন্তু আল্লাহর জমিন, আল্লাহর নীতি, আল্লাহর আদর্শ বাস্তবায়ন করতে পারবে কে? একমাত্র সে পারবে যে আল্লাহ কি বলেন, আল্লাহ কি চান, আল্লাহ তাআলা কি নির্দেশনা দেন, এটার ব্যাপারে জানে। আর এটার ব্যাপারে যারা জানে তাদেরকে আলেম বলে, বহুবচন উলামা বলে। আরে আলেম যারা হয়, যেমন নবীরা আলেম, সাহাবীরা আলেম, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বিন হাম্বল, তারা আলেম। এই জামানায় রয়েছে যত আলেম, তাদেরকে আলেম তো এজন্যই বলে তারা জানে। কি জানে? তারা আল্লাহ কি বলেছেন সেটা জানে, রাসূল কি বলেছেন সেটা জানে, ইসলাম তাদের থেকে কি চায় সেটা জানে। তো সুতরাং এই কথার অবধারিত নীতি তো এটাই, যেহেতু আল্লাহ মানুষকে বানিয়েছেন তার খলিফা, আর এই পৃথিবীতে চলবে আল্লাহর খেলাফত, আল্লাহর প্রতিনিধিত্ব, আল্লাহর রাজত্ব, সুতরাং এই পৃথিবীর বুকে নেতৃত্ব দিবে একমাত্র আলেমরা। কারণ পৃথিবীর মানুষ দুই ভাগে বিভক্ত, এক ভাগ আলেম আর এক ভাগ জাহেল। আলেম তাদেরকে বলে যারা আল্লাহ এবং তার রাসূলের নীতি সম্পর্কে জানে, জাহেল তাদেরকে বলে যারা আল্লাহ এবং তার রাসূলের নীতি সম্পর্কে জানে না। এতে বাকি দুনিয়ার সব যদি জানে তবুও তাদেরকে পরিভাষায় আলেম বলে না। যেমন আবু জাহাল অর্থই মহামূর্খ, গণ্ডমূর্খ। বাস্তবে সে তো মহামূর্খ ছিল না, গণ্ডমূর্খ ছিল না। আল্লাহর নবী হয়ে প্রেরিত হওয়ার আগে তাকে কেউ আবু জাহাল নামে চিনত না, সবাই তাকে বলতো আবুল হাকাম, মহাজ্ঞানী। তো যেই মানুষটা ছিল মহাজ্ঞানী, রাতারাতি তাকে মহামূর্খ বলা হলো কেন? একমাত্র কারণ তো এটাই, যে জ্ঞান দিয়ে আল্লাহ চেনা যায় না, যে জ্ঞান দিয়ে রাসূল চেনা যায় না, যে জ্ঞান দিয়ে হক আর বাতিলের মধ্যে পার্থক্য করা যায় না, ইসলাম ওটাকে কোনো জ্ঞানই মনে করে না। সুতরাং যত বড় বুদ্ধিজীবী হোক, যত বড় মাথায় টাক ফেলা জ্ঞানী গুণী হোক, যত বড় ব্যক্তিত্বই হোক, এমন কি তারা যদি গোটা দুনিয়ার সবচেয়ে বড় বড় ডিগ্রিও হাসিলকারী হোক, কিন্তু যদি ইমানের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে না জানে, তাদেরকে আলেম নয় বরং জাহেলি বলে। তো যেহেতু আলেম আর জাহেল সমান না, আর আল্লাহ তাআলা দুনিয়ার বুকে নবীদেরকে পাঠিয়েছেন এজন্য তারা ইলম নিয়ে পৃথিবীর বুকে আল্লাহর প্রতিনিধিত্ব, আল্লাহর রাজত্ব বাস্তবায়ন করবেন।